আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাকরাইল সালেহা ফাজিল বিএ মাদ্রাসা, মধুখালী, ফরিদপুর। তো আমি তোমাদের সাথে আজকে কথা বলবো একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো প্রোগ্রামিং ভাষাটা কি, আজকে আমরা শুধু এতটুকু জানবো। তো আমি তোমাদের সাথে কথা বলছি কি ভাষায়? বাংলা ভাষায়। তো কম্পিউটারের তো নিজস্ব একটা ভাষা আছে, তাই না? আমরা কম্পিউটার দিয়ে যে কোনো কাজ করার ক্ষেত্রে বা আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা কোনো কমান্ড দেওয়ার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই কোনো একটা ভাষা ব্যবহার করি। হ্যাঁ, কিন্তু কম্পিউটার তো আমাদের এই বাংলা ভাষাটা বুঝবে না, এমনকি ইংরেজিও বুঝবে না। কম্পিউটার কি বোঝে তাহলে? কম্পিউটার বোঝে শুধুমাত্র বাইনারি ভাষা। সে বাইনারি ভাষাটা আসলে কি? 0 এবং 1। তো এই 0 এবং 1 দিয়ে আমরা যদি কোনো কমান্ড দিতে চাই, কম্পিউটারকে বোঝানোর সুবিধার্থে আমাদের নির্দেশ মতো কোনো কাজ করাই নিতে চাই, তাহলে আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে বিষয়টা। কারণ শুধু 0 এবং 1 ব্যবহার করে আমরা কম্পিউটারকে কোনো নির্দেশ দিতে পারবো না। এটা আমাদের জন্য একজন মানুষ হিসেবে খুবই কঠিন হয়ে যায়। তো আমরা এই কাজটাকে একটু সহজতর করার জন্য আমরা বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে থাকি। তার ভেতরে অন্যতম একটা প্রোগ্রামিং ভাষা হচ্ছে সি। এছাড়াও আরও আছে C++, জাভা, পাইথন, ফরটান, এরকম আরও নানাবিধ প্রোগ্রামিং ভাষা আছে। ঠিক যেমন আমাদের মানুষের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, হিন্দি, ফার্সি, এরকম নানাবিধ ভাষা প্রচলিত আছে। ঠিক কম্পিউটারের ক্ষেত্রেও এরকম বিভিন্ন ভাষা ব্যবহৃত হয়ে থাকে। সেটা কি কারণে? এই যে আমরা মানুষ কি বলতে চাচ্ছি বা কম্পিউটারকে দিয়ে কি কাজ করাইতে চাচ্ছি, সেই নির্দেশনাসমূহ দেওয়ার জন্য আমরা যে সকল ভাষাসমূহকে ব্যবহার করে থাকি, সেই সকল ভাষাসমূহকেই বলা হয় প্রোগ্রামিং ভাষা। তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্রোগ্রামিং ভাষাটা আসলে কি। তো এই প্রোগ্রামিং ভাষা আমরা কেন ব্যবহার করব? এক কথায়, আমরা আমাদের নির্দেশ মতো কম্পিউটারকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নেওয়ার জন্য আমরা প্রোগ্রামিং ভাষা ব্যবহার করব। তো আমাদের পঞ্চম অধ্যায়ে মূলত সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়েছে। তো আমরা পরবর্তী ভিডিও সময়ের মাধ্যমে সি প্রোগ্রামিং ভাষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।